ছোট্ট বোনেরা, যারা ঘরে বসে বসে নিজেদের কাজ করে নিতে চাও, ছোট ছোট কাজ দেখলেই শিখে নিতে পারবে, এত অল্প অল্প ছোট কাজ। এটা দেখো, আমি একটা 3 পিসের সালোয়ারটা কেটে নিয়েছি, আর এটা সেমিজের কাপড়টা জামার নিচে বসবে। অনেক সময় এটাকে ফলস বলা হয়। কেন বলা হয়? একটা ফলস পাজামা, ফলস জামা বা ফলস ব্লাউজ, তার মানে ওটা ভিতরে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে জর্জেটের জামার ভিতরের ফলস কাপড়টা। আর অনেক সময় লাইলিনের কাপড় বলা হয়, এটা লাইলিনও বলা যেতে পারে, ফলসও বলা যেতে পারে। এটাকে আমি জাস্ট, কাপড়টা এত কম যে এখানে আমার ইয়েটা আসবে না, হাতাটা আসবে না। আমি স্রেফ হাতা কাটা ফলসটা তৈরি করে জামার সঙ্গে অ্যাড করে নেব। এতে হবে কি, জামা পাতলা জামা, জর্জেটের জামা, এটা পরিপূর্ণতা পাবে। আর তাছাড়া এটা সেলাইটা মজবুত হয়, নয়তো বা জর্জেট সিল্ক ফেসে যায়। এখন আমি দেখো কেটে নিয়েছি, কিভাবে মার্ক করে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাপ্তবয়স্ক একটা গলার, ছোটো না, প্রাপ্তবয়স্ক একটা গলার লেন্থ, মানে গলার ফাঁকাটা হচ্ছে 4 ভাঁজ করা কাপড়ের 3 ইঞ্চি, মানে কিন্তু খুললে 6 ইঞ্চি। তো সেলাই করলে কিন্তু আরেকটু বেড়ে যাবে। তো প্রথমে এই 4 ভাঁজ করা কাপড় তোমাদেরকে আবার একটু দেখাই। এই দেখো, 4টা ভাঁজ করা কাপড়। এই যে আমি ফলসটার 4টা ভাঁজ করে নিয়েছি। পায়জামা কাটাটা আপনাদের দেখিয়েছি আমি। প্রথমেই আমি এই 4 ভাঁজের এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি হচ্ছে আমাদের কাঁধের মাপ, পুট বলে, পুট। এখন আপনার পুট যদি অনেক চওড়া হয়ে থাকে, আপনি এখানে 8 ইঞ্চি নিতে পারেন, 16। মানে আমার যদি 14 হয় তো আপনি 16, এর থেকে বেশি নিলে আবার পুটটা ঝুলে পড়ে, ভালো লাগে না। গলা কাটলে পুটটা এদিক থেকে ঝুলে যায়। তো সেই জন্য আপনি 8 নিতে পারেন, 8-এর থেকে কম নিতে পারেন 7.5, আমি 7 নিয়েছি। আর এখানে গলার এই ফাঁকাটা, মানে লেন্থটা এখানে 3 ইঞ্চি। তাহলে এই মাঝখানের টুক হচ্ছে গিয়ে আমার কাঁধে থাকে। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে দেখাই, এখান থেকে এই পর্যন্ত আমার বগলের লেন্থ হচ্ছে গিয়ে 8 ইঞ্চি। তোমার 7 ইঞ্চি হতে পারে, তোমার হয়তো বা এতটুকু হবে, তোমার হয়তো বা এই জায়গাটা আসবে, কিন্তু আমার 8 ইঞ্চি এই পর্যন্ত। আর এরপরে এই মাপটা যখন আমি দেই, যখন আমি এইখান থেকে বগলের মাপটা 8 নেই, ফিতাটা এভাবে দাঁড়া করাই, তখন এখানে যদি আমি 8 ইঞ্চি রাখি, তাহলে এখানে আমি 15 ইঞ্চি, তোমার যদি 15 ইঞ্চি হয় তো আমার 16 ইঞ্চিতে আমি একটা কোমরের স্পট দিই। আর এই যে কামিজের যে ফাড়া যে পর্যন্ত উঠবে, সেটা হচ্ছে কি 24 ইঞ্চিতে আমি একটা স্পট দিই। এখন এটা হচ্ছে আমার লেন্থটা বলছি, তোমার হয়তো বা 1 আঙ্গুল বড় হবে, 1 আঙ্গুল ছোটো হবে, এতটুকু তুমি নিজেই প্লাস মাইনাস করে নিতে পারবে, কিংবা এই মার্কিংটাই তুমি লিখে রাখতে পারবে। আর সব থেকে সহজ পদ্ধতি, এই 4 ভাঁজের উপর একটা জামা ফেলে জামা কেটে নাও, সাইড দিয়ে একটু মার্ক করবে, এরকম মার্ক করবে, সেলাই মার্জিনের জন্য 1 স্কেল জায়গা রাখবে, মার্ক করার পর 1 স্কেল জায়গা রাখবে। এবার দেখো, আমার এইখানে আমি এই যে বুকের মাপ, এইখান থেকে এই পর্যন্ত তোমার যতটুকু আছে তুমি তার 4 ভাগে ধরবে। এখন আমার যতটুকু আছে তার 4 ভাগ আমি নিয়েছি, এখানে আমি সেই 4 ভাগটা নিয়েছি। আর কোমরটা তোমার যতটুকু জামার কিংবা তোমার বডিতে যতখানি কাছে, তার 4 ভাগ পর্যন্ত এখানে দাগ দেবে। তা আমার 4 ভাগে আমি এখানে স্পট দিয়েছি। আর আমার এই যে হিপের কামিজের সাইডটা হচ্ছে যে হিপের জায়গাটা, এই পর্যন্ত হচ্ছে কি আমার জায়গাটা এই পর্যন্ত, সেই জন্য আমি এই পর্যন্ত মার্ক করেছি। তোমার যদি এখানে আছে তুমি এখানে করবে, আর তোমার যদি আর একটু বেড়ে যায় তুমি এখানে কাপড় জুড়িয়ে হিপ কাট করবে, কাপড় জুড়িয়ে। এবার স্কেলিংটা সাধারণত দেখো, এই যে জামার মাপেই দাগটা বসাবে, কিন্তু 2টো দাগ হবে, এইটার বাইরে আর এক স্কেল দাগ হবে। আমার যেহেতু কাপড় কম, কারণ এখানে এটা হচ্ছে গিয়ে 3 পিসের কাপড়, তো আমার নিজের কেনা কাপড় না। আর তোমরা যদি স্লিম হয়ে থাকো তোমাদের তো এতখানি কাপড় লাগবে না। আমার তো একটু বয়স বেশি, শরীর ভারী, সেজন্য আমার এতটুকু লেগে গেছে। কাপড় একটু বেশি থাকাই ভালো। তবে আমি যেভাবে কাটছি এটা তো আমার কোনো অসুবিধা হবে না। ব্যাস, এই এই কত সহজ, দেখো কত সহজ। এই যে এতটুকু কোমর কাট দিলেই হয়ে যাবে। আর সেলাইয়ের জন্য আরেকটু কাপড় থাকলে 1 স্কেল পরিমাণ সেলাই মার্জিনের জন্য রেখে দেবে। ব্যাস, এই মার্কিংয়ের উপর দিয়ে কেটে যাবে, তারপর সেলাই করবে, সেলাইটা খুব সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এই জায়গাটা দেখো 1.5 ইঞ্চি, হ্যাঁ, এখানে তোমার 1.5 ইঞ্চি মাপি
এই যে হচ্ছে গিয়ে 1.5, এখানে একটা স্পট দেবে। এখন এই এই স্পট থেকে এই পর্যন্ত যাবে, আর এখান থেকে ব্যাস, দেখো বগল মার্কিংটা করে দিলাম তোমাদেরকে। এইভাবে কেটে যাবে। বগলে কিন্তু এক স্কেল কাপড় রাখবে না, বগলটা যেই ডট করেছো ডটের উপর দিয়ে কাটবে, কিন্তু জামার সাইডে সবসময় এক স্কেল কাপড় রাখবে। আজকে এই পর্যন্ত, পরে আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ।